এই বর্তমান কি সরকার? অন্তর্বর্তী সরকার। ও একেবারে বয়রা সরকার, এই সনাতনীর কথা আর কানে শোনে না। ওও গেছে, ওটা সনাতনীর জন্য না, কারণ সনাতনী এত 8 দফা দাবি নিয়ে উনি আমাদের একবারও ডাকেন নেই, আমাদের সাথে কথা হয়নি। আরও বরঞ্চ মিথ্যা মামলা দিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের চিন্ময়কে এখন পর্যন্ত জেলে রেখেছে, এখনো পর্যন্ত জেলে রেখেছে। তবে জানবেন, আপনি অন্তর্বর্তী সরকার, একদিন আপনারও বেলুলেস থাকবে, আপনিও বাবু থাকবেন না বেশি দিন। অন্তর্বর্তী সরকার যেদিন যদি কোনোদিন সুবিধা আসে, যে কোনো দল একদম ক্ষমতায় আসবে, সেদিন আপনি থাকবেন না। তবে আপনি যে আমাদের যন্ত্রণাটা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের সনাতনীদের হৃদয়ে দাগ কাটতেছেন, সনাতনী প্রতি হারে হারে আপনার কথা মনে রাখবে, এই বেঈমান হিসেবে বিবেচনা করবে। যদি আপনি এখনো সনাতনীর কষ্ট না বুঝেন। আর সামনে 23 তারিখে শুনানি হওয়ার কথা, আবারও ডেট দিচ্ছে। এত ডেট পাল্টাচ্ছে আমি বুঝি না, কারণ ওনার মধ্য কি আছে? নিশ্চয়ই মিথ্যা মামলা দিয়ে সনাতনীকে কোনোদিন জেলে আটকিয়ে রাখতে পারবে, জেলে রাখতে পারবে, এটা অন্যায়ভাবে, কিন্তু ঈশ্বরের জেলখানায় আটকাতে পারবে না। সনাতনী মুক্তি পেয়ে বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে। এজন্য রাজনীতির কথা বলছি না, আমার জাতির কথা বলছি, দুঃখ যন্ত্রণার কথা বলছি। চিন্ময়ের কোনো দোষ নেই। ইসকন কোনো গভর্নমেন্ট সারা পৃথিবীর কেউ ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি। নির্বোধ যারা, বেয়াকুব যারা, মূর্খের দল যারা, তারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি ইসকন হিসেবে তাকে সাপোর্ট করছি না, আমি শুধু আমার সনাতনী হিসেবে তার জন্য প্রার্থনা করি। আমি ইসকন হিসেবে নয়। ইসকনের মধ্যে ওই যে একজন বসে রয়েছে ঢাকাতে স্বামীবাগে, চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীরও একদিন এই খেসারত গমতে হবে। আজকে নয়, ওনাকে সনাতনী হিসেবে আমি শ্রদ্ধা করি, কিন্তু ইসকন হিসেবে উনি যে কাজ করেছে এবং যে বিবৃতি দিয়েছিলেন, উনি ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে সনাতনীর কাছে। এটা জেনে রাখবে। বাংলাদেশের মধ্যে একমাত্র আমার এই সনাতনী আন্দোলনের ক্ষতিকার হিসাবে একমাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আমাদের যতটা ক্ষতি করেছে, এটা সনাতনের আর কেউ ক্ষতি করেনি। আর একটা নাম বলবো না, ওটা কোনো মানুষের মধ্যেই পড়ে না। সময়তে বাবার নামও কয়, সময়তে তাওর নামও কয়, লাফালাফি করে। ভগবানের নামে নাম আর আমি বলবো না। হ্যাঁ হ্যাঁ, না আমি বলবো না, আপনারা বলেন। যা কারো ব্যাপারে আলোচনা করব না। তবে আমার একটা কথা, আমি এখনো সরকার মহোদয়ের কাছে প্রার্থনা জানাই, বিনা স্বার্থে সনাতনীর জাতির যে অন্যায়ভাবে যে এই আমার সনাতনী জাতিকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে হেনস্থ করা হচ্ছে, এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। এজন্য আমি আবারও এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনুরোধ করছি সনাতনী জাতি শান্ত, সৃষ্ট এবং ভদ্র এবং বিবেকবান। এজন্যই সনাতনী জাতি এখনো চুপ আছে এবং এখন আপনাকে শ্রদ্ধা করছে, না হলে শ্রদ্ধাও করতো না। তাই আমি অনুরোধ করব, এই ইউটিউবের মধ্য দিয়ে এই বার্তাটা যেন তার কাছে পৌঁছিয়ে যায়, যেন তিনি দয়া করে সনাতনী জাতিকে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে যেন তাদেরকে মুক্তি দিয়ে তাদের সংসারগুলোকে যেন আবার গুছিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার আশার আলো যেন দেখানো হোক। না হলে কতগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত মা বাবার একমাত্র সন্তানটাকে হাজতে রাখা হয়েছে, তার সংসার এখন চলছে না, 2-3 মুঠো ভাত খেতে পারছে না। এই অভিশাপগুলো সমস্ত কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ঘাড়ে পৌঁছাবে। এজন্য আমি আবার অনুরোধ করছি, বারংবার অনুরোধ করছি, এই নিরহ সনাতনী জাতিকে যেন এই অন্যায়ভাবে তাদের পৃষ্ঠে দোষ চাপিয়ে দিয়ে তাদের জন্য অত্যাচার না করা হোক। রাধে রাধে। এইবার যখনই আদর করছে না, সনাতন গোস্বামী বুঝতে পেরে ওই যে ভিত্তকে বলছে, এই তোমার কাছে কিছু টাকা আছে নাকি? এখন তৎকালীন সময় সত্য কথা বলতে বলেছে, হ্যাঁ, বলছে টাকাগুলো দাও। টাকাগুলো
সনাতন গোস্বামী গিয়ে ওই ডাকাতের হাতে দিয়ে বলছে, ভাই আমাদের কাছে কিছু টাকা ছিল, নাও তুমি নিয়ে নাও, আমাদেরকে পাতরা পর্বতটা পার করে দাও। ডাকাত দৌড়িয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, চিন্তা করা যায়, এ ব্যক্তির কাছে টাকা আছে, জোর করে নেওয়া যায় না। এ দুজন ব্যক্তিকে তো আমি খুন করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো আমি পাপ থেকে মুক্তি পেয়ে গেলাম। কারণ দুজন ব্যক্তিকে হত্যা করলে তো আমি পাপী হতাম, তো পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। কি করা যায়? গিয়ে বলছে, সাধু বাবা, কারণ ওই যে আটকিয়ে রেখেছিল, চুলদারি বড় হয়ে গেছে, তো দরবেশ বাবা আপনি আমাকে না চাইতে অর্থ দিলেন। বললেন, হ্যাঁ তোমাকে, তোমার ভাই প্রয়োজন, তোমাকে দিয়ে দিলাম। দুখানা চরণ জড়িয়ে ধরেছে। আপনি কে গো? বলছে, আমি অন্য কোনো নয়, আমি ছুটে চলেছি একমাত্র আমার গৌর হরির চরণ দর্শন করবার নিমিত্তে। আমার এই অর্থ দিয়ে আমার এই সেই পরমার্থকে হারানো যাবে না, আমি যাব আমার গৌরকে দর্শনে। পাতরা পর্বত ভিত্তকে রেখেই পাতরা পর্বত পার হয়ে ছুটে চললেন। চন্দ্রশেখরের লোকমুখে শুনলেন আরও অনেক লীলা রয়ে গেলেন। ভোট কম্বল সনাতনের গায়ে দিলেন তার এক গ্রাম্য পরিবেশের ভগ্নিপতি। এই লীলা বলতে গেলে আরও শাখা প্রশাখা বেড়ে যায়, এজন্য একটু কাটছাট দিয়ে মেন কথাগুলোকে বুঝাইবার নিমিত্তে কথাগুলো বলছি। চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বসে আছে, বসে বসে হরি কথা বলছে। এদিকে সনাতন পাগলের মতো বড় দাড়ি, বড় চুল, এই গতকাল একটা ইউটিউবের একটা দেখেছি, আমাদের একজন সাধু বাবা, সে বলছে এই চুল দাড়ি রাখা নাকি বৈধতা নাই। না, এটা তার সিদ্ধান্ত ভুল আছে। কেউ জানা যাবে না যে আমি পৃথিবীর সব জানি। 3 প্রকারের চুল রাখার নিয়ম আছে। অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। মহাপ্রভুকে নিয়ে যদি কেউ তুলনা করে যে মহাপ্রভুর শিখা রেখেছিল, আমরা শিখা রাখবো। মহাপ্রভু জীবনে একবার ক্ষৌরকার্য করেছে, তারপরে আর ক্ষৌরকার্য করেছে এই নাপিতটা কিটা, আমার একটু শাস্ত্রতে দেখাবার বললেন তো। যেদিন মধুনাপিত ক্ষৌরকার্য করলেন, তারপরে আর মহাপ্রভু ক্ষৌরকার্য করছে এমন কোনো প্রমাণ আছে শাস্ত্রে? আছে? যদি ইস্কন বলে যে আমাদের খালি শিখা রাখার নিয়ম, আরে গৌর কিশোর দাস বাবাজি কি চুলদারি এক সময় রাখছে না? ব্যাসদেবের চুলদারি ছিল না? ছিল কি না? তো এখন আমরা এটা বলবো না, আমাদের 3 প্রকার চুল রাখার নিয়ম। অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। পূর্ণকেশী কারা? এইরকম চুল দাড়ি রাখে যারা। অর্ধকেশী কারা? গোপ আর দাড়ি ফেলে কেশ রাখে যারা। ন্যাড়া কারা? চুল দাড়ি গোপ সমস্ত মাথা মুন্ডন করে পিছনে শিখা রাখে, শিখা বন্ধনের জন্য শিখা রাখে যারা, এরা ন্যাড়া। এই 3 প্রকার অবস্থান। তাই সনাতন ধর্মে চুল দাড়ি রাখা যাবে না এমন কোনো কথা নেই যে চুল রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না। রাখা যাবে, তবে রাখা যাবে না কোনটা? দাড়ি ফেলে গোপ রাখা যাবে না। দাড়ি ফেলে গোপ রাখলে আসমন করলে ওই গোপের স্পর্শ যদি হাতে লাগে তার আসমন হবে না। এজন্য পিতামাতা মারা গেলে আপনারা ঔষধ পালনের সময়, মাথা মুন্ডনের সময় গোপ ফেলে দেয় না? ফেলে কি না বাবা? এই কারণ হচ্ছে এই, আসমন করা যাবে না। যারা দীক্ষা নিয়েছে তাদের কোনো গোপ রাখার বিধান নেই। যদি চুলদাড়ি গোপ সম্পূর্ণ রাখেন তাহলে বিধান আছে। রাধে রাধে। তাই সনাতনের চুলদাড়ি খুব বড় হয়ে গেছে। যখনই বড় হয়েছে সনাতন খুঁজছে, লোকমুখে শুনলেন চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু আজ অনেক দিন অবস্থান করছেন। পাবন অবতারী শ্রীমান গৌরহরির দয়াটা দেখুন। এইটুক জায়গা বুঝাবার জন্য এই 2 ঘন্টা আলোচনা। ভগবান হয়ে যদি জাতির হিংসা না থাকে, ভগবান হয়ে যদি সবাকারে একাকার করতে পারে, আর আমি যদি মনুষ্য জাতি হয়ে আমার মধ্যে তো হিংসা থাকে, তাহলে কি আমি মানুষ? তো ভগবান কত বড় দয়ালু সেই কথাটা বুঝাবার নিমিত্তে কি করলেন?
চন্দ্রশেখরের ঘরের অদূরে ওই দরজামুখী হয়ে অদূরে দাঁড়িয়ে আছে, অদূরে দাঁড়িয়ে আছে। এদিকে যখন ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না। সনাতনে যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করছে, গৌরাঙ্গ মহাপ্রভু জানতে পেরেছে আমার সনাতন এসেছে। চন্দ্রশেখরকে ডাকছে, সনাতন মহাপ্রভু ডাকছে, চন্দ্রশেখর তোমার দরজায় না একজন বৈষ্ণব এসেছে, তুমি যাও ওই বৈষ্ণবকে ঘরের মধ্যে ডেকে আনো। ওই বৈষ্ণবকে ডেকে আনো। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে, ঘরের দরজাটা খুলে দেখতে পায় দূরে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বৈষ্ণব নয়। আমরা বৈষ্ণব বলতে কি বুঝি গো? হয়তো চুল দাড়িয়েলা, বড় তিলক করা, নাকি মেলা মালা নেওয়া, এগুলো বৈষ্ণব না? কিন্তু না, চুলদাড়ি নিয়ে বড় মালা নিয়ে শয়তানও আমার মতো সাজতে পারে। তাহলে কি বৈষ্ণব চিনিবার দেবতার শক্তি নেই? দেবতা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারেনি। চন্দ্রশেখর বললেন দৌড়িয়ে এসে, প্রভু প্রভু, না তো আমার ঘরের দরজায় কোনো বৈষ্ণব নেই। প্রভু বললেন, চন্দ্রশেখর আমার মন বলছে তোমার দরজার সম্মুখে একজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছে। বলছে, না প্রভু, আমার দরজার সামনে একজন দরবেশ এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু লম্ফ দিয়ে উঠে দরজার সম্মুখে গিয়ে দেখে দূরে দাঁড়িয়ে দুটি চোখের জলে সনাতন ভাসছে। একবার সনাতন প্রভুর চরণের দিকে তাকায়, আর একবার সনাতন প্রভুর বদনের দিকে তাকায়। একবার চরণের দিকে আর একবার বদনের দিকে, তাকাতে না তাকাতে মহাপ্রভু ডাকছে, সনাতন সনাতন আমার কাছে আসো বাবা। সনাতন দূরে দাঁড়িয়ে আছে, প্রভু ঘর থেকে বাইরে ছুটে গিয়েছে। সনাতন আমি বড় বড় পিপাসা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসো বাবা। সনাতন দুটি চোখের জলে ভাসছে। যে অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মহাপরিচালককে ব্রহ্মা পর্যন্ত যাকে যার চরণ বন্দনা করে, যাকে অনন্ত কোটি জীব ডাকে, আর সেই ভগবান গৌর হরি সনাতনকে ডাকছে। কথাটা একটু বুঝার। সনাতনকে ডাকছে, সনাতন দূরে দাঁড়িয়ে আছে। দয়াময় ও প্রভু, তুমি আমাকে মনে রেখেছো। জীবনে আমি কোনোদিন তোমাকে মনে রাখতে না পারলেও তুমি যে বড় দয়াল, তুমি যে বড় দরদিয়া, তুমি আমাকে মনে রেখেছো বান্ধব। তুমি আমাকে ভুলে যাওনি। যখনই এটা বলে শুধু মনে মনে স্মরণ করছে, দুটি চোখের জলে ভাসছে। প্রভু আরো কাছে গেছে। প্রভু যত কাছে যায় সনাতন তত পিছনে চলে যায়। প্রভু ধরতে যায়, সনাতন পিছনে চলে যায়। না না প্রভু, আমাকে তুমি ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি অপবিত্র, আমার কি যোগ্যতা আছে তুমি আমাকে স্পর্শ করে তোমার চরণে আমাকে ঠাঁই দিবে? বুঝতে পেরেছেন? আমার কি যোগ্যতা আছে, আমার কি সাধনা আছে যে আমি তোমার চরণ পাবো, তোমার কাছে আমি থাকতে পারবো, তোমাকে আমি স্পর্শ করতে পারবো? এই জগতে আমার কি কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। তুমি আমাকে কৃপা করে একটিবার তোমার চরণে আশ্রয় দিলেই হবে। প্রভু বললেন, সনাতন ভক্তি বলে বিশ্ব জগৎকেও পবিত্র করা যায়। তুমি আসো, তোমাকে স্পর্শ করে আমি গৌর হরি পবিত্র হব আমার ভক্তের অঙ্গ পরশ করে। ভক্তের অঙ্গ পরশ করে ভগবানও
পবিত্র হয়। রাধে রাধে। কারঙ্গ পরশ করে। ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্যবোধ থাকে না, থাকে? তাই আজকে ভক্ত ভগবান গৌর হরি নিজে সনাতনকে জড়িয়ে ধরলেন। এ কথাটা আমি বারংবার বলে থাকি। এর উদ্দেশ্য একটাই, আমাদের আজও এই চৈতন্যদেবকে আজও আমরা মেনে নিতে পারছি না। এই মহাপ্রভুকে আজও আমরা হৃদয়ে জাগা দিতে পারছি না। আমরা শুধু হিংসা, অহংকার, নিন্দায় পরিপূরক হয়ে বসে আছি। আমরা কখনো নিজেকে চিনতে জানার জন্য চেষ্টা করছি না। তবে নিজেকে জানা বোঝার জন্য দুটো কথা বলবো। এই কথা বলার আলোকে বাবা তোমরা কিছু পিছনে চলে যাও। আপনাদের জয়নিতায় আরও কিছু আজকে দুটো কথা বলে যাব। কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি, কেউ উঠবেন না। বাবা তোমরা পিছনে যাবে, সামনে না। একবার তোমাদের কিন্তু কথা বলে শোনাতে পারি না, পিছন থেকে আসবে। যাও, পিছনে চলে যাও। তাই কৃপাপূর্বক যার যেমন সামর্থ্য আছে দক্ষিণা স্বরূপে আমার পাগলরা যাচ্ছে দেবেন। আপনাদের এই ভিক্ষার উপরে মন্দিরটা চলে। উঠবেন না কেউ, কিন্তু কথা শুনবেন, আর যার যেমন সামর্থ্য আছে দিবেন। পিছন থেকে তোমরা ছুটে আসবে। এদিকে থেকে চারজন যাও, এদিকে থেকে চারজন যাও, দুপাশ দিয়ে। জয় নিতাই গৌর হরি বল। বলছি এদিকে চারজন, এদিকে চারজন। ও চারজন লোক গেলে হবে না, এই পাশ দিয়ে কিছু চলে যাও। যাক, জয় নিতাই জয় গৌর হরি বল। যার যেমন মায়েরা বাবারা যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে ভগবানের সেবায় কিছু দিবেন। আর কথাগুলো চালিয়ে যাচ্ছি, কথাগুলো শ্রবণ করতে হবে। দাঁড়িয়ে গেলে কিন্তু কথা বলা যাবে না। কি যেন আসছে, দাও এখন দাও।